স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। স্যার এটা আমার মেয়ে, ওকে আপনি পড়াবেন? ঠিক আছে। কিরে, তোর নাম কি? আমার নাম সুমন শর্মা। স্যার আমার মেয়েটার না একটু মাথা মোটা, ওকে না বারবার পড়াতে হয়, বারবার বুঝাতে হয়, না হলেও কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না। স্যার আপনি ওকে একটু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন। আর আমি শুনেছি আপনি খুব ভালো পড়ান, তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। দেখো দিদি, আমি তো চেষ্টাই করব ওকে ভালো করে পড়ানোর জন্য। ওকেও তো একটু ভালো করে পড়তে হবে না? সত্যি কথা বলতে কি, আমি আর ওর বাবা দুজনেই তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো আর পড়াশোনা করতে পারিনি। তো আপনাকেই ওকে ভালো করে পড়িয়ে একটু মানুষ বানাতে হবে। তুমি চিন্তা করো না দিদি, আমি ওকে একদম ভালো করে পড়াবো, একদম চিন্তা করবে না তুমি। কিরে, তোর কোন সাবজেক্টে পড়তে অসুবিধা হয়? একটু অঙ্কটা কম বুঝি। বুঝলাম, তোকে অঙ্কটাই ভালো করে বুঝাতে হবে। ও যদি পড়া না পারে আমি ওকে খুব বকবো, খুব মারবো, আমি কিন্তু খুব রাগী। মা, স্যার তো বলছে মারবে। স্যার মারবে না তো কে মারবে? না মারলে তুই পড়া বুঝবি? এমনিতেও যে তোর মাথা মোটা, স্যার যে তোকে মারবে না তোর ভালোর জন্যই মারবে। আর একটু আধটু মার খেলে কিচ্ছু হয় না, আমি তো স্যারকে বলবো ওকে মেরে তক্তা বানিয়ে দিন, তাও আমরা কিচ্ছু বলবো না। খালি ওর পড়াশোনাটা ভালো হওয়া দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে। কিরে, রোজ পড়তে আসবি তো? হ্যাঁ স্যার, আমি রোজ পড়তে আসবো। স্যার বেতনটা কত দিতে হবে? বেতনটা 300 টাকা হবে, আর আমি সপ্তাহে 7 দিনই পড়াবো। স্যার আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, একটু যদি কম করতেন। আমারও তো এই পড়িয়েই ইনকাম করতে হয় না দিদি। স্যার 200 টাকা করে দিন না স্যার। 200 টাকা তো খুব কম হয়ে যাবে, আপনি 250 টাকা দেবেন। দিতে পারবেন তো? আপনি আমার মেয়েকে পড়াবেন, আমি 250 টাকা দিতে পারবো না স্যার। আমি পারবো পারবো স্যার, আমি একদম পারবো। ঠিক আছে, কালকের থেকে মেয়েকে পাঠিয়ে দেবেন টাইম মতো পড়তে। ঠিক আছে স্যার, আমি কালকে থেকেই ওকে টিউশনে পাঠিয়ে দেবো। ওই চল।